নর্থ বেঙ্গলের ছোট্ট একটা গ্রাম দাওয়াইপানি। আমাদের ঘুরতে যাওয়াতে এই জায়গাটাও ছিল, আর জায়গাটাতে যে হোমস্টেতে ছিলাম তার সামনের ভিউ যেন আলাদাই ছিল। দার্জিলিংয়ের পাহাড়ের ভিউ অসাধারণ লাগছিল, আর যেতে যেতে যে রাস্তার ভিউ পড়েছিল যেন স্বপ্নের মতো, যেন কোনো আঁকা একটা ছবির মধ্যে দিয়ে যাচ্ছি। সামনের যে দার্জিলিংয়ের পাহাড়টা ছিল না, সেটার ভিউ তোমরা ভিডিওর মধ্যে যা দেখবে সেটা দেখেই তোমাদের মনে হবে উফ, চলো এক্ষুনি যাওয়া যাক। শিটংয়ের হোমস্টেতে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশ সুন্দরই লাগছিল। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না, ক্যামেরায় আসলে খুব একটা বোঝা যাচ্ছিল, যেটা সামনে আমি দেখেছি অসাধারণ লাগছিল। আর তারপরে আবার মেঘ হয়ে যায়, আবার চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আসে, কিন্তু ভিউ যেটা ছিল শিটংয়ের হোমস্টে থেকে দেখা যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। একটু দেখো তোমরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি লিপিকা, আর তোমরা আমাকে দেখছো এখন শিটংয়ে। তো আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি শিটংয়ে এসেছি, আর শিটংয়ের আমি তো ডে বাই ডে ব্লগ বানাচ্ছি, তো সেই জন্য এখন শিটংয়ে আছি। শিটং থেকে এখন যাব দাওয়াইপানিতে, ওখানে আমাদের আবার একটা হোমস্টে আছে, আর মাঝখানে মাঝখানে যেগুলো থাকে দেখার সাইট সিন যেগুলো, সেগুলো আমরা দেখতে দেখতে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তোমাদের। আর চারিদিকে সেই ফগই হয়ে আছে, সকালবেলা তাও একটু রোদ উঠেছিল তোমাদের দেখালাম, কিন্তু রোদ উঠলে কী হবে, আবার সেই ফগ হয়ে গেছে। অনেক ফটো ভিডিও বানিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার ইনস্টাগ্রাম ফেসবুকে গিয়ে ফলো করতে হবে। তো যাও এক্ষুনি ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে আসো। গলাটা বসে গেছে, কালকে প্রচণ্ড পরিমাণে চিৎকার করেছি। যাই হোক, ভিডিওটা তোমরা যে দেখছো সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর চারিদিকের ভিউ চলো একটু দেখাই। আর হোমস্টের ব্যাপারে তো সব কিছু তোমরা জানতেই পেরে গেছো আগের ব্লগে। তো যাই হোক, হোমস্টেতে একটা প্রবলেম হয়েছে যে এখানে জলের খুব প্রবলেম ছিল, সেগুলোকে হাইড রেখে কিন্তু চারিদিকের ভিউ সব কিছু খুবই ভালো ছিল। তো চলো এবার ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো। তো সকালের ব্রেকফাস্টে ছিল এরকম লুচি, আর ছিল তরকারি যেটা ছিল ছোলা দিয়ে, যেটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আমাদের সকাল সকাল এই ব্রেকফাস্টটা খুবই পছন্দ হয়েছে। তো তারপরেই আমরা খাওয়া দাওয়া করি আর বেরিয়ে পড়ি। আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হচ্ছে, কারণ এতটা নিচে ছিল। তো সবাই মিলে এখন ঠেলছিল, দেখো শুধু দৃশ্যটা। তো গাড়ি ঠেলতে ঠেলতে অনেকটা মোটামুটি নিয়ে এসছে, এবার গাড়িটা উঠেও যাবে। আর তার আগে তোমাদের এই হোমস্টের চারপাশে যে নিচের জায়গাটা আছে চলো সেটা দেখাই। সেটা ছিল একদম ভয়ানক, যখন মেঘ হয়ে যাচ্ছিল না, তখন পুরো ভুতুরে ব্যাপার আসছিল। দেখে মনে হচ্ছিল যে এটাই বোধহয় লাস্ট হোমস্টে এখানকার মধ্যে। এর পরে নিচের দিকে নামলেই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার তো কিছুটা যাওয়ার পর মনে হচ্ছিল বাবা এবার উঠে যাই, আর যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল আমার। তো আমি রেডি হয়ে এরকম ঘোরাঘুরি করছিলাম, দেখতেই পাচ্ছ। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানাও, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। তো চলো এবার আমাদের গাড়িতে উঠে পড়তে হবে আর চলে যেতে হবে দাওয়াইপানির উদ্দেশ্যে।
ঠান্ডায় একদম অবস্থা খুব খারাপ, জমে গেছি আমরা, জমে গেছি আর সামনে কিছু রাস্তাই দেখা যাচ্ছে। ভাবার বাইরে। তো দাওয়াই পানি যেতে যেতে খুব একটা সাইট সিন ছিল না, কিন্তু যেই ভিউটা ছিল সেটা ছিল অসাধারণ। তোমরা পুরো রাস্তার ভিডিওগুলো যেগুলো দেখবে এরপরে না, সেটা আলাদাই, তোমাদের এত ভালো লাগবে। লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখতে থাকো।
এর ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম দাওয়াই পানিতে। আর দাওয়াই পানির হোমস্টে নিয়ে তো কোনো কথাই হবে না, এত সুন্দর ছিল আর সামনের ভিউ যেন আলাদাই ছিল। তো চলো সামনের ভিউটা আগে দেখে নাও, তারপরে হোমস্টের ভেতরে ঢোকা যাবে। দেখতে পেলে কতটা সুন্দর, আর ওয়েদারটাও তখন এই মুহূর্তে একটু ভালো হয়ে গেছিলো। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। হোমস্টের ভেতরটা ঠিক কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে গাছ লাগানো আছে, বেশ ভালো সাজানো গোছানো। তো চলো ঢোকা যাক। এরা এই যে সামনে দাঁড়িয়ে, আমিও যাচ্ছি দেখার জন্য। তো হ্যালো গাইস, আমরা ঢুকে গেছি গাইস আমরা হোমস্টেতে চলে এসেছি গাইস। ও দেখ জল জানো আর তিনটা রুম এরকম রিভু ঝুঁকে যাবে। সবাই দেখ দুয়ে না এই রুমটাই বসে আড্ডা কিন্তু হবে, সেইভাবে আড্ডা হবে না, এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কথা শুনে বুঝতেই পারছো এরা হোমস্টে দেখে পাগল হয়ে গেছে। তো এরকমও আমাদের একটা রুম ছিল, টোটাল আমাদের 3টে রুম ছিল, যেটা একটা রুম ছিল যেটা সব থেকে বড়। আর টয়লেট নিয়ে তো কোনো কথা হবে না, বেশ পরিষ্কারই ছিল। আর আমার তো বেশ ভালো লেগেছে, পুরোটা কাঠের পুরো বাড়ি, আগের বাড়িটাও যদিও কাঠের ছিল। আর সামনের ভিউ তো অসাধারণ, দেখতেই পাচ্ছ ওরা ছাদে চলে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ব্যালকনি। আমার তো এত ভালো লেগেছে এই হোমস্টেটা, বেশ শান্ত পরিবেশ তো আছেই, কারণ পাহাড়ে শান্ত পরিবেশ থাকবেই, কিন্তু ভালো লাগছিল। আরে না চরে হ্যাঁ কাছেই বাড়ি। এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার একটু ঘুরতেও যাব, তার আগে লাঞ্চ করে নেই। চলো লাঞ্চ করতে এসে দেখি পুরো গরম গরম খাবার দিয়েছে, আর খাওয়ার দাওয়ার নাকি খুবই ভালো। চলো এবার আমি খেয়ে দেখি কেমন। সবাই তো একদম হেভি, মানে কি বলবো, খাওয়া নিয়ে একদম ব্যস্ত। আর এই আন্টিটা যে ছিল ওই ছিল ওনার এই হোমস্টের, আর হোমস্টের নাম ছিল জশন্তী হোমস্টে, আর এটা পুরো দাওয়াই পানিতে। তো চলো খাওয়া যাক। তোটা জার্নি করে এসে এরকম গরম গরম ভাত, ডাল, ডিমের ঝোল আলাদাই ছিল, একটা এরকম তরকারিও ছিল, খুবই টেস্টি ছিল সব কিছু। হোমস্টেতে এই জন্যই খুবই ভালো লাগে যে খাওয়ার দাওয়ারটা বেশ ভালোই পাওয়া যায়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অভিরাজ যদি বা কিছু হবে না। এখন আমরা সবাই হাঁটতে বেরিয়েছি খেয়ে দিয়ে উঠে, আর এত ভাল লাগছে চারিদিকটা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। দাওয়াই পানির এই ছোট্ট গ্রামের চারিপাশটা যেন অসাধারণ ছিল। এগুলো যেন মটরশুঁটি গাছ, আমরা পেরে খেয়েও ছিলাম, খুবই ভালো ছিল। আর চারিদিকের ভিউ, আর সামনে ছিল দার্জিলিং, আর অসাধারণ লাগছিল। বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ আমাদের মাথায় ভূত চাপে যে আমরা এরকম পাহাড়ের নিচের দিকে যাব হেঁটে হেঁটে, আর পুরো জঙ্গলের ভেতর দিক দিয়ে, মানে কোনো সিঁড়ি কোনো কিছু নেই। আমরা নামছিলাম প্রায় একটু বসে বসেই, এই যে নেহাদি একটু পরে বসেই যাবে, ও নামতেই পারছিল না, তাও আমরা চেষ্টা করছিলাম যে নিচের দিকে গিয়ে কি আছে দেখার, যে ভিউটা ঠিক কেমন আসে। সত্যি ভালো লাগছিল, দেখো তোমরা আমরা কিরকম মজা করছি। উপর থেকে ট্রেকিং করে নিচে এসেছি, নিচে একটু আড্ডা মারবো, মজ করবো, তারপর আবার নিচ থেকে উপরে যাবো। লেটস কাম অন। সমতল, আমি তো কোনো তলই দেখতে পাচ্ছি না। এখানে কি ফটো তুলবি আবার? ওই আসো নিচে নেমে আসো। ভালো আসছে কি ফটোটা?
আমাদের মধ্যে কিছুজন নাম ছিল এইভাবে, যেটা দেখে আর কিছু বলার নেই। এরা পারুক না পারুক আমাদের সাথে মিলে অনেক চেষ্টা করেছে। যেমন নীলদা খুব কষ্ট করে নামার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ। ও ভাবছে যে আরেকটু হলেই আমি নিচে পড়বো। তাও আমাদের খুব মজা হয়েছে এখানে গিয়ে। তো আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করেছি, যেরকম জঙ্গলের মধ্যে আবার সন্ধেবেলা বেশ আলাদাই লাগছিল। আর তোমাদের কেমন লাগছে জানাও কমেন্ট করে। দেখতে দেখতে সন্ধে একদম ভালোভাবে হয়েও যায়। এরপরে আমরা এবার ঢুকে যাব রুমে, আর আমরা এরকম নাচতে নাচতে যাচ্ছিলাম। সামনের পাহাড়টাই হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর ওখানে লাইট জ্বলা শুরু হয়েছিল আর আলাদাই লাগছিল। সন্ধে হতেই আমাদের দিয়ে যায় এরকম ভেজ পকোড়া, আর ছিল দুধ চা। তারপরেই আমরা এরকম মুড়ি মাখানো শুরু করি। সবার কাছে কিছু কিছু জিনিস ছিল, সেগুলো দিয়ে এত ভালো লাগছিল না, সেই মুহূর্তটা আলাদাই লাগছিল। এই যে আমাদের মাতাজি যে দুটো বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, দুটো বাচ্চা এখন ঘুমায় নাক ডাকতাছে। জানি না তোমরা কতটা পেছনটা দেখতে পাচ্ছ, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে রাতে। মানে এত দারুণ লাগছে না, ভাবার বাইরে। এই হোমস্টেটা তো আরও ভালো দেখলাম। তো তোমরা যদি বুক করতে চাও করতেই পারো, আমি লিঙ্ক নয়, ফোন নাম্বার সব দিয়ে দেবো। তো আমরা মেদিনীপুরিয়ান, ঠিক আছে, কিছুজন কলকাতাবাসীও আছে, কিন্তু কলকাতাবাসী মেদিনীপুরিয়ানের চাপে মুড়ি খাওয়া স্টার্ট করেছে। সব জায়গায় মুড়ি খাই, সব জায়গায় আমি মুড়ি ঘর থেকে চানাচুর মুড়ি, পেঁয়াজ, শসা, টমেটো, পেঁয়াজ সব লঙ্কা, আমরা ভক্ত। আচ্ছা মুড়ি কেমন টেস্ট হয়েছে? মুড়ির আমরা ভক্ত, আমাদের শরীরে গরম রক্ত, আমরা মুড়ির ভক্ত। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।